আবার একটাই ডিমান্ড, আপু বেডের পাশে ড্রেসিং টেবিলটা রাখো, তাহলে বেশি সুন্দর লাগবে। আর একটা আপু তো কোথায় কোন ফার্নিচারটা রাখতে হবে সেটা সুন্দর করে এঁকে আমাকে পাঠিয়েছে। আর সবার মতামত একটু একটু নিয়ে ঘরটা সাজানোর পরে আসলেই বেশি সুন্দর লাগছে এখন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? গতকালকে এত বেশি মেসেজ করেছেন আপনারা আমাকে যে আপু তোমার ঘরে ফার্নিচার রাখাটা একদমই সুন্দর হয়নি। তবে ম্যাক্সিমাম সবার মতামত একটাই ছিল যে বেডের পাশে যাতে আমি ড্রেসিং টেবিলটা রাখি। এতদিন আমি ঘরটা রিপেয়ার করেছি, ফার্নিচার গুলো রিপেয়ার করেছি, আর এখন চেষ্টা করব কিভাবে ঘরটাকে সাজালে দেখতে সুন্দর লাগে। তো বেডের পাশে ড্রেসিং টেবিল রাখার পরে তার পাশে আমি সোফা রেখেছি, আর তারপর ওয়ারড্রপ। আর এখন ঘরটা দেখতে ঠিক এরকম লাগছে। আর আলমারির পাশের দেওয়ালে তো টিভি সেট করব, তো ওইটার জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছি। তো প্রথম থেকে যাতে এই ফার্নিচার গুলো ময়লা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই চেষ্টাই করছি আমি। তো সেরকম একটা জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। তো চলেন একসাথে এটা আনপ্যাক করা যাক। এগুলো হচ্ছে ডাইনিং টেবিল এবং টি টেবিলের জন্য সেলুলয়েড কাভার। তো ছোট যে কাভারটা দেখছেন এটা টি টেবিলের জন্য, বাট এটা আমি ড্রেসিং টেবিলের উপরে বিছাবো। আর বড় যেটা সেটা আমার শহরের বাসা ডাইনিং টেবিলের জন্য, তো এটা একটু পরে দেখাচ্ছি। এই সেলুলয়েড কাভার গুলো একেবারে ট্রান্সপারেন্ট, মানে একদম কাচের মতো শক্তপোক্ত পরিষ্কার দেখা যায়। ফুটপাথ.com ফেসবুক পেজ থেকে এই সেলুলয়েড কাভার দুইটা আমি অর্ডার করেছি। এই কাভারের উপর গরম কিছু রাখলে কিছুই হয় না, এমনকি কোনো দাগও পড়ে না। যেহেতু ড্রেসিং টেবিলের উপরে সাজগোজের অনেক জিনিসই থাকবে, তাই এই কাভারটাই আমি নিয়েছি। আর এই কাভারের থিকনেস গুলো দুই রকমের হয়ে থাকে। ড্রেসিং টেবিলের জন্য আমি নিয়েছি 1 mm থিকনেসের কাভারটা। যদি পাতলা পলি ইউজ করতাম তাহলে ভাঁজ খেয়ে যেত, ছিঁড়ে যেত, আর সেটা একদমই দেখতে ভালো লাগতো না। যাই হোক, আপাতত ঘরের ফার্নিচার গুলো আমি এভাবেই রেখেছি। আশা করছি এখন আপনাদের পছন্দ হয়েছে। এখন যাব আমার শহরের বাসাতে, তাই বাকি যে ডাইনিং টেবিলের সেলুলয়েড কাভারটা ছিল সেটা আমি সাথে করে নিয়ে এসেছি। এখান থেকে কিছু ঘর ডেকোরেশনের জিনিস আমি গ্রামে নিয়ে যাব। তবে সব কাজ ফেলে রেখে আগে এই কাভারটা আমি ডাইনিং টেবিলের উপরে বিছাবো। মানে এতদিন পর ডাইনিং টেবিলের জন্য খুব নেসেসারি একটা জিনিস নিয়েছি আমি। ডাইনিং টেবিল যতই দামি হোক না কেন, একটা সময় ইউজ করতে করতে কিন্তু দাগ পড়ে যায়। আবার অনেক সময় গরম জিনিস রাখার কারণে কিন্তু গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সকল সমস্যার সমাধান হবে জাস্ট এই একটা কাভারেই। কারণ ডিরেক্ট চুলার উপর থেকে হাঁড়ি পাতিল নামিয়েও আপনারা এই কাভারের উপর রাখতে পারবেন, এতে কিছুই হবে না। আর দেখেন এটা ভারী হবার কারণে কি সুন্দর টেবিলের সাথে আটকে যাচ্ছে আঠার মতো। দেখে একদমই বোঝার উপায় নেই যে আমি গ্লাসের উপর কোনো কাভার ইউজ করেছি। আর ডাইনিং টেবিলের জন্য যে সেলুলাইট কাভারটা নিয়েছি সেটার থিকনেস 2 mm, মানে এই কাভারটা একটু বেশি মোটা এবং ভারী। কর্নারের দিকে কাভারটা একটু এক্সট্রা ছিল, তো এটা আমি কেচে দিয়ে এখন কেটে নিচ্ছি। তো আমি মনে করি এটা সবার বাসার জন্য একটা প্রয়োজনীয় জিনিস। আমার মতো আপনারাও চাইলে নিতে পারবেন ফুটপাথ.com ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে, আর তাদের নাম্বারটাও আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। সব কয়টা কর্নার কাটা শেষে এই সেলুলয়েড কাভারটা আমি উঠিয়ে ফেলছি। ডাইনিং টেবিলের আগে যে কাভারটা ছিল সেটা বিছাবো, তারপরেই এই সেলুলয়েড কাভারটা আমি বিছাবো। দেখা যাক এভাবে পারলে কেমন লাগে। আমি আসলে দুইভাবে বিছিয়ে ট্রাই করে দেখছিলাম যে কোনটা দেখতে বেশি সুন্দর লাগে। এক একজনের রুচিবোধ এক এক রকম। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কাভারটা বিছানোর পরে তার উপর সেলুলয়েড কাভারটা বিছালে বেশি সুন্দর লাগছে। এমন মনে হচ্ছে যে কাভারের